সামান্য একটু বোঝার কারণেই কিন্তু একটা জামা আমাকে ২ বার করে বানাতে হলো। জামা বানাতে পারি কিন্তু জামা বানানোর জন্য কতটুকু কাপড় দরকার সেটাই আজ পর্যন্ত জানতে পারলাম না। একই ডিজাইনের জামা আমাকে ২টা বানাতে হবে সেটা আমি ভাবতেও পারিনি, শুধুমাত্র আমার বোঝার কারণে। কয়েকদিন পর পরই কিন্তু ফেসবুকে একটা না একটা জিনিস কিন্তু ভাইরাল হয়, তো অন্য কিছু ভাইরাল হলে কিন্তু আমার দেখতে মন চায় না, কিন্তু জামা যখন ভাইরাল হয় তখন কিন্তু আমাকে বানাতে হবে, এই চিন্তাটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। যতক্ষণ না আমি ওই জামাটা বানাতে পারবো ততক্ষণ কিন্তু আমি শান্তি মতো ঘুমাতেও পারি না। যতক্ষণ না এই জামাটা আমি বানাতে পারবো ততক্ষণ কিন্তু আমার শান্তি পাবো না। রাত্রে ঘুমাতে গেলেও কিন্তু এই জামাটা আমি স্বপ্নে দেখি। যে এইভাবে সেই কাজ জামাটা বানানোর জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে গেলাম। আমি যাদেরকে দেখে জামাটা বানিয়েছিলাম তাদের নাকি 3.5 গজ কাপড় দিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু আমার হয়নি, আমার একদম শর্ট হয়ে গিয়েছিল জামাটা। আমি যখন জামাটা বানিয়েছিলাম তখন কিন্তু আমি পরেও দেখিনি যে জামাটা আমার শর্ট হবে নাকি লম্বা হবে, তো আমি না ভেবে কিন্তু সুতা কিনতে গিয়েছিলাম সুতার দোকানে। মানে আমি এতটাই খুশি ছিলাম যে জামাটা পরে দেখারও সময় পাইনি, একদম সোজা চলে গিয়েছিলাম সুতা কিনতে। সুতা কিনে বাড়িতে চলে আসার পরে কিন্তু বসে পড়েছিলাম জামাতে ফুল আঁকার জন্য, তো আমি কিন্তু পারতেছিলাম না, তো তখন কিন্তু আমি আঁকাইনি, অন্যদেরকে দিয়ে কিন্তু আঁকিয়ে নিয়েছিলাম। তারা কিন্তু আমার থেকে 100 টাকা নিয়েছিল এই ফুল আঁকানোর জন্য। তারা শুধু আমাকে জামার উপরে ফুলটাই এঁকে দিয়েছিল, কিন্তু সব ফুলের কাজ আমি কিন্তু করেছিলাম। এই ফুলগুলো কিন্তু আমি নিজেই তুলেছিলাম। আর জামাতে এই ফুলগুলো তুলতে কিন্তু আমার প্রায় অনেকদিন সময় লেগে গিয়েছিল। জামাটা কিন্তু আমি একদিনের মধ্যে বানিয়ে ফেলেছিলাম, কিন্তু এই ফুলগুলো তুলতে আমার অনেকদিন সময় লেগে গিয়েছিল। জামাতে যখন ফুল তুলে আয়রন করে আমি পরে দেখতেছিলাম তখন কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ একদম শর্ট হয়ে গিয়েছিল। ভাইরে ভাই, এই জামাটার পিছনে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক মেহনত করতে হয়েছে, আর লাস্টে এসে ফল পেলাম কি যে আমি জামাটাই পরতে পারতেছি না। লোকে বলে যে ধৈর্য ধরে একটা কাজ করলে সেই ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, আর আমাকে দেখুন আমি যে কাজটাই ধৈর্য ধরে করি সেই কাজটা কিন্তু আবারও আমাকে দ্বিতীয়বার করতে হয়। কেন জানি না আমার সাথে এরকমটা হয়। তো জামাটা যেহেতু আমি পরতে পারবো না সেজন্য ছাদে উঠে একটু ভিডিও করে নিলাম জামাটার। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা আমার খুবই খারাপ কাটলো। তো কষ্ট করে জামাটা বানালাম আমি, আর একটা দিনের জন্য কিন্তু জামাটা আমি পরতে পারলাম না। তো সবকিছু মিলে কিন্তু জামাটাও নষ্ট হয়ে যাবে আর কেউ পরতেও পারবে না। এসব কথা ভেবে আর জামাটাকে আমি কিছুই করতে পারিনি, ওইভাবে রেখে দিয়েছি জামাটা আমি। আমসালা দুটোই একসাথে চলে গেল আমার, তাতে কি হয়েছে, আবারও জামাটা কিন্তু আমি বানাবো। এই কথাটা কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম বাবুর আব্বুকে জানাবো যে আমি জামাটা পরতে পারবো না, তো আর একটা কিন্তু বানাবো আমি। বাবুর আব্বুকে বলার পরে বাবুর আব্বু বলেছিল যে ঠিক আছে, তো যেভাবে সেই কাজ। আবারও চলে আসলাম আমি গজ কাপড়ের দোকানে, সেখান থেকে আমি গজ কাপড় কিনে নিয়ে যাব। তো প্রথম জামা বানাতে আমার যে ভুলটা হয়েছিল সেই ভুলটা কিন্তু আমি দ্বিতীয়বার করতে চাই না। প্রথম ভুলটা হয়েছিল কিন্তু আমার কম কাপড় কেনা, তখন আমি 3.5 গজ কাপড় কিনেছিলাম। এবার কিন্তু সেই ভুলটা আর করবো না, 4.5 গজ কাপড় কিনে নিয়ে এসেছিলাম আমি। এখান থেকে কিন্তু আমার চরম একটা শিক্ষা হয়ে গেল, কারণ অন্যের জামা দেখে বানাতে গেলে কিন্তু ওনারা যে কাপড়ের কথা বলে দেয় তার থেকে 1 গজ কাপড় কিন্তু বেশি কিনতে হবে। এই জিনিসটা আমি শিখে নিলাম আজকে। অনেকে আবার বলতে পারেন যে আপনি আগের জামাটাই এখন দেখাচ্ছেন না, তার কোনো মানে আছে? আমি কিন্তু 2টা জামারই বোতাম কিন্তু আলাদা ডিজাইনের লাগিয়েছি। ভিডিওর মাঝখানে একটু খেয়াল করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রথম জামার বোতামটা কিন্তু আমার বড় বড় ছিল, আর দ্বিতীয় জামার বোতামটা কিন্তু ছোট ছোট। সবকিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ যে আমি জামাটা ফাইনালি পরতে পারলাম আজকে। আর জামাটা পরার পরে কিন্তু আজকে আমার খুবই শান্তি লাগতেছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।